মৌলিক চাহিদা এটি সার্বজনীন সত্য। মানুষের চাহিদা অসংখ্য, কিন্তু সব চাহিদা মৌলিক নয়। মৌলিক তখনই যখন তা মানুষের সত্তাগত এসেনশিয়াল স্তর থেকে আসে, না যে সমাজ, শিক্ষা বা পরিবেশ থেকে শেখা। তাই নির্ভুলভাবে বলা যায়, মৌলিক চাহিদা তখনই সার্বজনীন হয় যখন তা মানুষের সত্তাগত স্তরকে নির্দেশ করে, না যে তার সচেতন বা সামাজিক আচরণকে। এই ভিত্তিতে প্রতিটি মানুষের ভিতরে যে যেখানেই থাকুক, যেমনই হোক, চারটি মৌলিক টান কাজ করে: দেহের স্বাভাবিকতা, রোগমুক্ত থাকার আকাঙ্ক্ষা; 2, সম্পর্কের স্বাভাবিকতা, আপনজনের মঙ্গল কামনা; 3, মনের স্বাভাবিকতা, শান্তি ও কল্যাণের অনুসন্ধান; 4, আত্মার স্বাভাবিকতা, মালিকের নৈকট্যের অন্তর্নিহিত টান। এগুলো কেউ শেখায় না, কেউ আরোপ করে না, এগুলো মানুষের ভেতরেই দেওয়া। জন্ম থেকেই এটা মানুষের সঙ্গেই আছে, মানুষের ভিতরেই আছে। মানুষ খোঁজে না বা খুঁজতে চেষ্টা করে না, বুঝতে চেষ্টা করে না, তাই এগুলো অনুধাবনে আসে না। কারণ আমরা বই, পুস্তক অনেক কিছু খুঁজি, কিন্তু আসলে যে আমার ভিতরে অনেক কিছু আছে সেটা আমরা খুঁজি না। তো সেই আলোকেই এই মৌলিক চাহিদা, যেটা সার্বজনীন, সেই চাহিদাটাকেই আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি, ভুলে গেছি। যেটার প্রয়োজন আমরা উপলব্ধিতে আনি না, বা আনছি না, বা আনার চেষ্টা করছি না। কিন্তু এটা একটা মানবের জন্য যথেষ্টভাবে প্রয়োজন। কারণ একটা হলো সুস্থ থাকা, মানে রোগমুক্ত থাকা; দ্বিতীয়টি হলো সম্পর্ক, যাদের সাথে পারিবারিক সম্পর্ক তাদেরকে রোগমুক্ত রাখা। তো